হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ রান্না করব হান্ডি বিফ বা মটকা বিফ। আর এই রান্নার প্রসেসটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই মাংসটাকে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। দেন আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দিচ্ছি। মাংসে যেরকম মশলা দিতে হয় আপনি সকল ধরনের মশলাই এখানে দিয়ে দিবেন। আদা পেস্ট, রসুন পেস্ট, জিরে পেস্ট, ধনিয়া পেস্ট, এরপর লবণ, হলুদ, মরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি আমি সব কিছুই দিয়ে দিয়েছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, যেহেতু এখানে আমি পানি ছাড়া রান্না করছি, তাই তেলটা একটু বেশি দিলেই ভালো হবে। আর দিয়ে দিয়েছি এখানে টক দই এবং সকল ধরনের মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছি। দেন চুলায় রান্না করব এটা। আসলে চুলার রান্নাটা একটু বেশি মজা হয়, তাই চুলায় রান্না করব। আমি হাঁড়িটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপর এখানে একটু আটাও মিক্সড করে নিয়েছি, আটা আর পানি। 1 ঘন্টা অলমোস্ট ডান। এখন কিছু মরিচ দিয়ে দিয়েছি, আবার এটাকে মাখিয়ে নিচ্ছি। আসলে মাখানোটা যত বেশি ভালো হবে এটার মজাটা ততটাই ভালো হবে। আমি সব কিছু দিয়ে আবারও মেখে নিচ্ছি। আমি রান্নার জন্য চুলায় চলে এসেছি। এখন আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। কেউ ঝাল বেশি খেলে একটু ঝাল বেশি দিবেন, না হলে পরিমাণ মতো দিলেই হবে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখুন একদম লাল হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি সবগুলো মাংসকে হাঁড়িতে তুলে নেব। এরপর কিছু পেঁয়াজও কেটে দিয়ে দিয়েছিলাম। মাংসটা হাঁড়িতে তুলে দেন এই যে ডিশটা আছে, এই ডিশটায় বা গামলাটায় একটু পানি দিয়ে পানিটা ওয়াশ করে, মানে গামলাটার যে মশলাটা আছে সেটাও কিন্তু আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এখন হাঁড়িটাকে আমি আটা দিয়ে আমি এটাকে এমনভাবে দেব যেন কোনো ভাব বা বাষ্প না বের হয় আর কি। আমি একটা চামচও দিয়ে দিয়েছি যেন সহজে তুলতে পারি। যাই হোক, চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি। আর আমার এটা দেশি আটা, তাই একটু বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। মানে হাতের আটাটা অতটা আঠালো হয় না, তাই নিচের দিকে পড়ে যাচ্ছে। আপনারা সাদা আটা দিলে এমনটা হবে না, আরও বেশি শক্ত হবে। যাই হোক, এটা দিয়ে আমার কাজ হয়েছে। এই যে পুরো পাতিলটাই একদম মেখে টেখে একাকার অবস্থা। এই যে চামচটাও দেখা যাচ্ছে পাশে। আমি প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত রান্না করেছি। দেন এটাকে আবার রুমে নিয়ে এসেছি। রান্না শেষ। এখন আমি সব কিছু একদম আটাটা খুলে নিচ্ছি। এই যে চামচটা দিয়ে টান দিলে আটাটা তাড়াতাড়ি খুলে যায়, সেজন্যই চামচটা দেয়া। একপাশে চামচ দিয়ে রেখেছিলাম। এই তো খোলার পরে দেখতে পাচ্ছেন এমনটা হয়েছে। আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার হার্দি কাবাব বা মটকা কাবাব, হাঁড়ি কাবাব, যেটাই বলেন না কেন, আলহামদুলিল্লাহ খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তাহলে আজকের মতো এতটুকুনি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।